সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজকে এই মর্নিং ওয়াক করে এসে গাছে জল দিয়েই আজকে চিকেন করব। আর আজকে আমার একটু বাড়ির কাজ মানে ডাস্টিংটা একটু ভালোভাবে করার, ওই কলিন দিয়ে, সেই জন্য তাড়াহুড়ো করছি। সেটাও তো করতে হবে আবার ঝুম্পা আসার আগে। সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাঘরে ঢুকে গেছি, তোমাদের সঙ্গে আর আগে কথা বলতে পারিনি। আজকে করব চিকেন কষা, একটু আলু দেব, আলু দিয়ে করব। কিভাবে আমি করি তোমাদের দেখাচ্ছি। অনেক দিন বাদে আমি চিকেন করছি, কারণ এতদিন ধরে না মেয়ে চিকেন খেতে চাইছিল না। সমানে পনির করে গেছে। কালকে বলেছে যে মাম একটু চিকেন এনো, তো ওর বাবাকে দিয়ে আনিয়ে রেখেছি। আজকে করছি, কিভাবে করছি তোমাদের দেখাচ্ছি। আজকে চিকেনে একটু আলু দেবো, কারণ কর্তা খাবে না, আমাদের কোনো চিন্তার কারণই নেই। আর মেয়ে বললো একটু আলু দাও। কখনো কখনো আলু খাওয়ার শখ হয়, কখনো কখনো আলু ছাড়া করো। কোন পথে যাবো বলো তো দেখি। সেই জন্য একটু আলু দিচ্ছি, কারণ বাবানও খাবে আলু, আমার জামাইও আলু খুব ভালোবাসে। সেই জন্য আলু 3-4টে আলু দিলাম। আলু খাওয়া তো আমাদের বাড়িতে এখন হয়ই না, একদম হয় না। মেনলি আলু খেতে আমার কর্তা। মেয়েরা তো অনেক দিন ধরে ডায়েটে আলু খাবো না, কিন্তু ও বলতো আলু ছাড়া কোনো কিছু টেস্ট হয় নাকি। তা যাই হোক, এই করে আলু খাওয়া হতো, এখন সেও খায় না, আলু খাওয়াও বন্ধ। আলুটা প্রথমে একটু নুন দিয়ে ভেজে নেব। আলুটা একটু না ভাজলে না কাঁচা আলুর একটা বিচ্ছিরি বাজে গন্ধ লাগে। আমি মাটন করলেও আগে, এখন তো আর মাটন ভুলেই গেছি, আলুটা সবসময় ভেজে নিতাম। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ফোড়নে দেব তেজপাতা একটাই দেব, আর দেব গরম মশলা, এলাচ, দারচিনি, আর একটা লবঙ্গ দিয়েছি। এলাচি দিয়েছি বেশি, দারচিনিও দিয়েছি, আর একটা লবঙ্গ দিয়েছি। এবার এটা একটু ভাজা হোক। তারপরে আমি আবার চিকেনে না বড় বড় করে পেঁয়াজ দিই, কখনো কুচো কুচো পেঁয়াজ দিই না। বড় বড় করে পেঁয়াজ কেটে রেখেছি, বড় বড় করে পেঁয়াজ কাটা, এই পেঁয়াজগুলো দিয়েছি। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, রসুন, আদা পেস্ট। এবার দিয়ে দেবো নুন, কারণ আলু ভাজাতেও একটু নুন দিয়েছিলাম, এই জন্য নুনটা একটু বুঝেই দেবো। তাও চিকেনে কিছুই দেওয়া নেই তো, চিকেনটা জাস্ট ধুয়ে দিয়ে দেবো, এই জন্য একটু নুনটা পরিমাণ মতন নিলাম। দেবো হলুদের গুঁড়ো, দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা না দিলে রঙটা ভালো না হলে চিকেনের ভালো লাগে না। আর চিকেনের রং দেখবে মানে মাখন যেমন একটু কিছু করলেই একদম কালার চলে আসে একটু কষালে, চিকেন আর তা হতে চায় না সহসা। এই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাস্ট একদম। আর ঝালের জন্য তো আমার কাঁচা লঙ্কা বাটা আছে। আর দিয়ে দেবো দুটো টমেটো ছাড়া চিকেন হয়ই না। এবার মশলাগুলো মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে। টমেটোটাকে খুব গলাবো না, ওটা চিকেনের সঙ্গে সিদ্ধ হতেই গলবে। এবার চিকেনগুলো দিয়ে দেবো। রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটার যে মিক্সির পটটা, ওটা ধুয়েও একটু জলটা দিয়েছি, মানে ভাজা ভাজা হয়ে গেছে যখন, তখনই এবার চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা আমি একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, তার মধ্যে কিচ্ছু মাখানো নেই, এই জন্যই নুনটা একটু পরিমাণ মতন দিলাম ভাজাতে। নাড়িয়ে চালিয়ে ঢেকে দেবো। এবার ঢেকেই হবে,
একটু হওয়ার পরে আলুগুলো দেবো। আলুগুলো আগেই দেবো না, আলুগুলো তো কড়া করে ভেজে রেখেছি। এবার এর সঙ্গেই টমেটোটাও সিদ্ধ হবে ঢাকাতে। এবার ঢেকে হতে দেবো। গ্যাসটা বাড়ানোই থাকবে, তার মধ্যেই হোক, তারপরে দেখছি তোমাদের দেখা। এবার চিকেনটা একটু নাড়িয়ে দেবো, তারপরে গ্যাসটা ঢেকে গ্যাসটা সিম করে দেবো। দেখো কত জল ছেড়েছে চিকেন থেকে। এবার একটু নাড়িয়ে দেবো। এই জলেই চিকেন সিদ্ধ হবে আর ঝোলও হবে, আর কোনো এক্সট্রা জল আর আমি দেবো না। এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোতেও ভালো করে একটু ঝোল টোল ঢুকবে, একটু সিদ্ধ হলে বেশ মজে মজেও যায়, ভালো লাগে। ঢেকে আবার হতে দেবো। এবার চিকেনটার কি কন্ডিশন দেখি, 3-4 মিনিট মতন ঢেকে রেখেছি। আর গ্যাসটাকে একটু কমিয়ে দিয়েছিলাম, মিডিয়াম টু লোয়ের দিকে রেখেছিলাম। এক ফোঁটাও কিন্তু জল দিইনি, সেই মিক্সির পট ধোয়া যা জল, সেই জলেই যা হচ্ছে। এটা পুরো শুষবে, মানে ঝোলটা পুরো শুকিয়ে যাবে আর মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। আমি না চিকেন রান্না করে খুব আনন্দ পাই না, আমার খুব ভালো লাগে মাটন রান্না করতে। আবার ঢেকে দেবো, গ্যাসটাকে একই রকম রাখবো। এই ঝোলটা যখন মোটামুটি শুকিয়ে আসবে, ধনেপাতা ছাড়িয়ে রেখেছি, ধনেপাতা দিয়ে গ্যাস সিম করে ঢেকে দেবো। আর একটু শুকো, ঝোলটা আর একটু শুকিয়ে যায়, তারপর চিকেনটা আমার রান্না কমপ্লিট। এবার মানে অফ করার আগে গ্যাসটা দিয়ে দেবো একটুখানি ঘি। ঘি গলাতে রেখেছিলাম, বেশি দেবো না, একটুই দেবো। আর দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা একটু পরিমাণ মতো। দিয়ে এবার ঢেকে দেবো। ঢেকে গ্যাসটা অফ করে দেবো। কমপ্লিট আমার চিকেন রান্না। এবার চিকেনটা বাটিতে ঢেলে তোমাদের ফাইনাল লুকটা আবার দেখাবো। এবারে আলমারি, ড্রেসিং টেবিল, মেয়েদের বুক সেলফ সব এবার ডাস্টিং করব। যেরকম করি আমি তোমাদের একবার দেখিয়েছিলাম না, কলিন দিয়ে আর নিউজ পেপার দিয়ে, এই ডাস্টিং করে স্নানে যাব। আমার চিকেন রান্না কমপ্লিট হয়ে গেল। এবার এর জন্যই বললাম যে আজকে আর তোমাদের সঙ্গে শুরু করতে পারিনি, মানে আগে কথা বলতে পারিনি মর্নিং ওয়াকের সময়। এসে তাড়াতাড়ি চিকেনটা রান্না করতে বেশিক্ষণ লাগে না, টাইম তো লাগে অ্যারেঞ্জ করতে, না অ্যারেঞ্জ করাটা একটা বিশাল। এগুলো আমি 15 দিন 20 দিন পরে একবারে ভালো করে একবারে সেই কলিন দিয়ে আর নিউজ পেপার দিয়ে ভালো করে পরিষ্কার করি। আর নাহলে এভরিডেই আমি কাপড় দিয়ে ডাস্টিং করে স্নানে যাই। কিংবা যেদিন হয় না, রান্নার বেশি তাড়া থাকে, সেদিন ঝুম্পা আসলে ঝুম্পার সঙ্গে সঙ্গে করতে থাকি। তোমাদের আজকে সকালের লুকস দেখিয়ে দিলাম। এবার ডাস্টিং করব, করে স্নানে যাব। এই স্নান টান করে আসলাম, চিকেনটা করে রেখে কড়াইয়ে রেখেই চলে গেছিলাম। এই স্নান টান করে এসে চিকেনটা বাড়লাম। আর পারছি না গো, যেদিন ওই কলিন দিয়ে ঘর পরিষ্কারের ব্যাপার থাকে না, একদম হাত, আমার একটু স্পন্ডিলাইটিসের ব্যাপারও আছে,
একটু ডলে ডলে মুছতে হয়। হাত একদম প্রচণ্ড যন্ত্রণা করছে, আর পারছি না। চিকেনটা বাটিতে রেডি করলাম, আবার ঝুম্পা চলে আসবে তো সব খালি রাখতে হবে। দারুণ দেখতে হয়েছে, খেতেও নিশ্চয়ই ভালোই হবে। এক বাটি মেয়ের জন্য, বড় মেয়ের জন্য, এক বাটি ছোটো মেয়ের জন্য, আর আমার জন্য। আমি তো একদিনই খাবো, ও 2 দিন ধরে খাবে। এই চিকেন দেখিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। তোমাদের যদি সবার আমার ভিডিও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর আমাদের লড়াইয়ে আমাদের সঙ্গে থেকেও। তোমরা যারা বাচ্চা তারা সবাই হারলে চলবে না, আস্তে আস্তে কাজ এগোচ্ছে। বড় বড় চক্রান্তের মধ্যে আমরা পড়ে আছি রাজ্যবাসী। সেই বড় চক্রান্তের থেকে তো একদিনে আর বেরোনো যায় না, বেরোনো হবে। হাল ছাড়লে আমাদের চলবে না। কালকেও রাত 9:30 গাঙ্গুলি পুকুরের সামনে গিয়ে প্রায় 12:30 পর্যন্ত ছিলাম। শরীর দেখি খুব খারাপ লাগছে এখন, না আর পারি না। আমি আর ছোটো মেয়ে ছিলাম, বড় মেয়ের শরীরটা বেশি ভালো না, এই জন্য বড় মেয়ে আর কালকে যায়নি। আর পারছি না গো এখন। আর বাবানের জন্য আমার জামাই যেতে পারে না, একজন থাকতেই হয়। জামাই ওকে নিয়ে শুয়ে পড়ে, আর আমরা 3 জন যাই। আমার কর্তাও মাঝে মাঝে যায়, তাও ওনা সন্ধ্যের পর কোথাও বেরোতে চায় না, মানে খুব একটা প্রয়োজন ছাড়া বেরোতে চায় না। মানে তোমার যেতে হবে না, আমরা 3 জনই যাচ্ছি। আমি থাকলে আর ওদের চিন্তা নেই। কালকে আমি আর ছোটো মেয়ে গেছিলাম। খুব খুব জানো না, খুব খুব মানে বিচার চাই, এবার বিচার চাই। আর এটা নিয়ে থামবো না, থামলে চলবে না। কি হবে না হবে এইসব হতাশপূর্ণ কথা একদম বন্ধ। হতেই হবে। সবার ধ্বংস হয়েছিল, যারা পাপ করেছিল সবার ধ্বংস হয়েছিল, এরও ধ্বংস হবে, দোষীদেরও শাস্তি হবেই হবে। যাই হোক, আমার প্রতিবাদ আমি চালিয়ে যাবই, যা হবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের শরীরের প্রতি খেয়াল রেখো, নাহলে প্রতিবাদ করবে কি করে। টাটা।